আপার প্রাইমারি একাডেমিক নাম্বার ডিভিশন ক্যালকুলেশনের উপর আজকে আমি ভিডিওটি করছি। অনেকের দেখছি স্কোর বের করতে যথেষ্ট অসুবিধা হচ্ছে। তারা নানা রকম গ্রুপে এবং ফেসবুকে অনেক পেজেও দেখলাম, গ্রুপের পেজে তারা লিখছে যে কী করে নাম্বার ক্যালকুলেশন করব, কী করে স্কোরটা বের করব। তো অনেকের অসুবিধা হচ্ছে আমি দেখতে পাচ্ছি। তো তাদের জন্য আজকে আমি ভিডিওটি বানাচ্ছি এবং কী করে নাম্বারটা বের করবেন, কী করে আপনাদের টেটের স্কোরটা বের করবেন, তার প্রত্যেকটা ক্যালকুলেশন এবং দেখিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। সুতরাং ভিডিওটি আজকে আপনারা খুবই মন দিয়ে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন লাগছে এই ভিডিওগুলো। আর এই ক্যালকুলেশন দেখার পরেও যদি কোনো সমস্যা হয় আপনাদের ক্যালকুলেশন করতে, তো তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে আপনাদের টেটের যে নাম্বারটা পেয়েছেন এবং আপনাদের যে এইচএস, গ্র্যাজুয়েশন এবং মাধ্যমিকে যে নাম্বারগুলো আছে সেগুলো দিয়ে, বিএডে যে নাম্বারটা পেয়েছেন সেগুলো দিয়ে আমাকে কমেন্ট করতে পারেন। তো সেখানেও আমি ক্যালকুলেশন করে আপনাদের টেটের স্কোরটা আমি ওখানে কমেন্ট করে দিতে পারবো, যদি আমার পক্ষে সম্ভব হয়। তাহলে আমি কমেন্ট করতে পারবো। তো এবার চলুন দেখা যাক কী করে ক্যালকুলেশনটা করতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপার প্রাইমারি নিয়োগের আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। শুধুমাত্র আপার প্রাইমারি নয়, আরও অনেক গভর্নমেন্ট জবের সন্ধান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটিও সঙ্গে প্রেস করুন। তাহলে আপনাদের কাছে ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবং আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটি পেয়ে যাবেন নোটিফিকেশান। সাবস্ক্রাইব না করলে ভিডিওগুলো মিস করবেন, আপনার হাত থেকে কিন্তু সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। ধরুন টেট পরীক্ষায় কেউ 150-এর মধ্যে 110 পেয়েছে। এখানে আমি 110টা ধরে নিলাম। এবার আপনারা কেউ 110-এর থেকেও অনেক বেশিও পেতে পারেন টেটের মার্কস, আবার কেউ 110-এর থেকে অনেক কমও পেতে পারেন। আপনারা যে মার্কসটা পেয়েছেন সেই মার্কসের সঙ্গে 40 গুণ করতে হবে। 40 গুণ করলে পারে যে গুণফলটা দাঁড়াবে, এখানে দেখুন গুণফল দাঁড়িয়েছে 4400। আমি এবার এই গুণফলের সঙ্গে যে গুণফলটা আমার বেরিয়েছে 4400, তার সঙ্গে আমি 150 ভাগ করে দেব। তো আপনারা যে গুণফলটা পাবেন, আপনাদের স্কোর যেটা দাঁড়াবে, সেই গুণফলের যেটা আসবে তার সঙ্গে আপনারা 150 ভাগ করে দেবেন। তো ভাগ করলে পর এখানে একটি ভাগফল চলে আসবে। এই ভাগফলটার সঙ্গে আপনারা এবার একাডেমিক স্কোরগুলো যোগ করবেন। মানে আপনারা যেটা মাধ্যমিকে যেটা পেয়েছেন, আপনার এইচএসে যেটা পেয়েছেন, আপনার গ্র্যাজুয়েশনে যেটা পেয়েছেন, বিএডে যেটা পেয়েছেন, এগুলো প্রত্যেকটা মার্কস এখানে যোগ করতে হবে। একাডেমিক যে স্কোরগুলো আর কি ওখানে ফিক্সড করে দিয়েছে, সেই স্কোরগুলো এখানে যোগ করতে হবে প্রত্যেকটা। তা যোগ করলে পর একটা যোগফল পাওয়া যাবে। তো সেটা এবার দেখাবো আপনাদের। এখানে দেখুন আপার প্রাইমারি যে একাডেমিক যে স্কোরগুলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ঠিক করে দিয়েছে, তো সেই চার্টটা আমি এখানে দেখাচ্ছি। এই চার্টের মধ্যে দেখুন প্রথমে মাধ্যমিক দিয়েছে, তারপরে এইচএস দিয়েছে, তারপরে ব্যাচেলার ডিগ্রি দিয়েছে, বিএড দিয়েছে, এরকম পরপর সব ডিগ্রিগুলো এখানে দিয়ে দিয়েছে এবং তাদের ফুল মার্কসগুলো দিয়ে দিয়েছে কত কত সব পাবে। মাধ্যমিকে 10, এইচএসে 10 এবং ব্যাচেলার ডিগ্রিতে 20, বিএডের জন্য আপনাদের 10। এটা হচ্ছে ফুল মার্কস। এবং এখানে আপনারা যে মার্কসটা পেয়েছেন, যেমন মাধ্যমিকে যারা 60-এর বেশি পেয়েছেন তারা 10 পাবেন, যারা 60 থেকে একটু কম পেয়েছেন, 50-এর থেকে একটু বেশি পেয়েছেন, তারা 8 পাবেন, যারা 50-এর নিচে পেয়েছেন তারা 6 পাবেন। এরকম প্রত্যেকটা করে এখানে ভাগ করে দিয়েছে যে কোন মার্কসে কোন নাম্বারটা তারা পাবে। তো এই নাম্বারগুলো যারা যেখানে পড়ছে, যাদের স্কোর যেখানে গিয়ে দাঁড়াচ্ছে, সেই নাম্বারটা আপনার এখান থেকে নিয়ে ওই স্কোরের সঙ্গে যোগ করে দেবেন। প্রত্যেকটা আর কি যোগ করবেন, মাধ্যমিক থেকে শুরু করে একদম পুরো বিএড অবধি যোগ করে যে যোগফলটা দাঁড়াবে সেটাই হচ্ছে আপনার টেটের স্কোর। আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার ক্যালকুলেশনটা। যদি এরপরও কারোর কোনো অসুবিধা হয়ে থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানান, এবং যদিও আপনাদের ক্যালকুলেশন করতে অসুবিধা হয়, আবার বলছি, তাহলে আমাকে
আপনাদের পুরো স্কোরটা আমাকে ওখানে লিখে দিন। আমি ক্যালকুলেশন করে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।